ফ্যান্টাস্টিক, খুব ভালো লেগেছে বিকজ ইটস আ ফুল অন অ্যাকশন মুভি। আর যারা অ্যাকশন লাভার তারা অবশ্যই 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 তাদেরকে সাজেস্ট করবো যেন এসে মুভিটা একবার হলেও দেখে। অ্যাকশন সিনগুলো খুব ভালো লাগবে বিকজ অ্যাকশন লাভার হলে পরে এই মুভিটা দেখা ইটস আ মাস্ট। মানে দীর্ঘদিনের পরে যে এই জুটিটা, আমি ঠিক এটা বলতে পারবো না আসলে কত দীর্ঘদিন কিনা, তবে এই জুটিটা দেখতে পেরে আবারও ভালো লেগেছে আমার কাছে। বিদ্যাসিনা মিমের অ্যাক্টিংটা অ্যাকশন লেডি হিসেবে খুবই ভালো লেগেছে আমার। এটা মনে হয়েছে যে আগের তুলনায় বিদ্যাসিনা মিম অ্যাক্টিংয়ের দিকে অনেক 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 বেশি ডেভেলপ করেছে। সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ইচ্ছা আছে, তবে জানি না কখন কোনটা সুযোগ হবে। সময় সুযোগ যখন হবে তখন একটা একটা করে দেখে নিব। সব তো আর প্রেক্ষাগৃহে এসে দেখার সুযোগ হয় না, কিন্তু দেখতে পারলে ভালো লাগে। সো যখন সময় সুযোগ হবে দেখে নিব। না, এটা আসলে না, আমাকে যেখানে যখন ইনভাইট করে আমি সেখানেই যাই। ইট টোটালি ডিপেন্ডস অন দি ইনভিটেশন। এখানে যখন শাকিব খানের তাণ্ডবে বা শাকিব খানের অন্যান্য ফিল্মে যখন ইনভাইট করা হয়েছে তখন আমি অবশ্যই গিয়েছি, আর যখন সময় হয়েছে তখন আমি যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু সব সময় তো সব ইনভিটেশন অ্যাটেন্ড করা সম্ভব হয় না, কারণ আপনারাও জানেন যে আমাদের অনেক রকমের দেয়ার আর হান্ড্রেডস অফ ইনভিটেশন উই গেট এভরি সিঙ্গল ডে, বাট সবগুলো অ্যাটেন্ড করা পসিবল হয় না নিজেদের অনেক সময় সীমাবদ্ধতা থাকার জন্য। এবং হয় না, ব্যাটে বলে মিলে ওঠে না। তো শাকিব খানের ফিল্ম দেখার এবার প্রেক্ষাগৃহে যে ব্যাটে বলে মিলে যায়নি, কিন্তু হয়তোবা দেখবো, সামনে দেখবো। মালিক দেখার পেছনে মূল উদ্দেশ্য রয়েছে যারা, যে প্রডিউসার মেকার, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি। এবং এই ফিল্মের কাজটা যখন হচ্ছিল এডিটিং প্যানেল থেকে কিন্তু আমি কিছু ফুটেজ দেখতে পেয়েছিলাম। তো তখন থেকেই বেসিক্যালি আমার ইচ্ছা ছিল যে ফিল্মটা কবে রিলিজ হবে এবং আমি এসে দেখবো। বিকজ যখন আমি এডিটিং প্যানেল থেকে ফুটেজ দেখেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে ইটস গোয়িং টু বি আ থামিল মুভি, অ্যাকশন থামিল মুভি। সো ওটার জন্যই আমার প্রচণ্ড ইচ্ছা জেগেছিল যে এই ধরনের একটা অ্যাকশন থামিল মুভি টাইপের একটা মুভি আমাদের বাংলাদেশে হবে, তো সেই মুভিটাকে কেন আমি দেখবো না, কেন ছাড়বো। সো তখন থেকে আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে ফিল্মটা যেদিন রিলিজ হবে বা যেদিন প্রিমিয়ার হবে সেদিন আমি মিস করতে পারবো না। সো আজকে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, কিন্তু তারপরও চেষ্টা করলাম অনেক কষ্ট করে নিজেকে বিছানা থেকে উঠিয়ে রেডি হয়ে তারপরে এসেছি শুধুমাত্র মালিক ফিল্মটা দেখবার জন্য। এবং দেখে আসলেই খুব ভালো লেগেছে, ফাটাফাটি অ্যাকশন ফিল্ম এটা। সো পয়সা বসুল।